কবিতায় রাগিব রায়ের সাহিত্য পুরস্কার পেয়েছেন আব্দুল মুকিত চৌধুরী। আমি এই পর্যায়ে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি কবি আব্দুল মুকিত চৌধুরীকে। জনাব আব্দুল মুকিত চৌধুরী। রাগিব আলী, মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর বল্লাল শর্মা, উপস্থিত মঞ্চে আমরা যারা পুরস্কৃত হচ্ছি, আনন্দিত হচ্ছি, এবং সামনের শ্রুতিমণ্ডলী ও শিশু কিশোররা, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাহমাদুহু, প্রশংসার দিক আল্লাহ, প্রশংসা এই দিকটা বললাম। পাশাপাশি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আল্লাহ রসুলের প্রতি সালাম দেন। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার বক্তব্য শুরু করছি। যে প্রতিষ্ঠান রাগিব রাবেয়া সাহিত্য পুরস্কারের আয়োজন করেছে, দানবীর রাগিব আলী প্রতিষ্ঠিত যে ফাউন্ডেশন, যার অর্থায়ন এবং সামগ্রিক নান্দনিকতা সম্মানিত হচ্ছেন আমাদের পূর্বসূরি থেকে শুরু করে সমকালীন এবং পদস্থনরা হবে এই বিশ্বাস। তিনি দানবীর রাগিব আলী নামে স্বদেশে তো মর্যাদায় সমাসীন রয়েছেন, বহুতন্ত্রে বিদেশেও তার আন্তর্জাতিক পর্যায়ে বহুবিধ সম্মান। আমি তাকে শুরুতে আমার পুরস্কারের জন্য বিনীত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। প্রফেসর উপেন্দ্রনাথ দাশের উক্তির মধ্যে ছিল, সত্য এবং সুন্দরের মধ্যে যদি বলা হয় কোনটা পছন্দ করবেন, কোনটা শেষ করবেন, আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। সত্য সুন্দর, হাক্কান নূর, হাক্কুন নূর, এই যে দুটি শব্দ এবং দুটি দিকের দিক, দুটি দিক, এর একাত্মতার একটা ব্যাপার আছে। মানে বিকল্প চাওয়া যে প্রশ্ন, সেইটা আমি এইভাবে দেখি না। আমি আমি দেখি যে হাক্কুন নূর সমন্বয়। আমি দানবীর রাগিব আলীর বিষয়টাকে এইভাবে দেখি। কোরআন শরীফে স্বল্প কতিপয় শব্দে মানুষের জীবগত আহাজারির বিষয়টি, ফরিয়াদের বিষয়টি, কান্নার বিষয়টি তুলে ধরা হয়েছে। হাক্কাল লিসাইলি ওয়াল মাহরুম, প্রার্থী সাইল এবং মাহরুম বঞ্চিত, ডিপ্রাইভ, দোজ হু সিক অ্যান্ড দোজ হু আর ডিপ্রাইভ, এই দুইটা শ্রেণীর মধ্যে অর্থনৈতিকভাবে পৃথিবীর সমস্ত মানুষের যারা নিপীড়িত, শোষিত, তাদের কান্না। আপনি দানবীর রাগিব আলী, আপনি মানুষের এই দিকটাকে যথা সম্মানে দেখে নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের মুক্তির জন্য জীবন পাঠ করতেছেন। আপনার দেখা দেখি অজস্র মানুষ এই মূল্যবোধের অবক্ষয়ের সময়ে সামনে এগিয়ে আসুক। বহু পয়সা আছে, কিন্তু দুটি যদি জুটে তবে অর্ধেকে ফুল কিনে নিয়ে হে অনুরাগীর দিক, এবং একটি থাকলে খাদ্য কিনে ক্ষুধার রাগীর দিক, এই দুটো দিককে সমন্বিত করে সালাম জানানো এবং সহযোগিতা করা, পাশে দাঁড়িয়ে থাকা, জয়যাত্রায় সহযোগিতা করা, বিরল, অনন্য, একক, এবং এই নিদর্শন এগিয়ে যা জওয়ান মোহাম্মদ আজরফ সাহেব, অধ্যাপক শাহেদ আলী সহ আমাদের যারা শ্রদ্ধেয় অগ্রজ প্রতিম, তারা দুনিয়া থেকে চলে গেছেন তার সম্মান নিয়ে। আমরা পেলাম, আমাদের আগামীর সন্তানরা পাবে, এবং এই পুরস্কার নোবেলের মতো ছড়িয়ে যাবে। এখানে আহ্বান জানানো হয়েছে, আমরা তো আশা করে থাকবো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না? কো শিশুর প্রশ্ন, কিশোরের প্রশ্ন মায়ের কাছে, হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না? এই বিষয়টার সাথে আমি পাশাপাশি আরেকটা জিনিস দেখি, জিজ্ঞেস করতে পারেন, কারো মনে প্রশ্ন থাকতে পারে যে কবি হিসেবে আপনার চেতনা কি? কবি হিসাবে আমার চেতনা
এই যে বঞ্চিত মানুষ, এই যে শোষিত মানুষ, এই যে নিপীড়িত মানুষ, যারা চায় এবং যারা বঞ্চিত, এই দুইটা ধারার সামগ্রিকতার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের অর্থনৈতিক খাওয়া বাঁচার কান্না, এই বিষয়টা এবং এদের সমন্বিত সংহত জয়যাত্রার জন্য আমার ফুল ছড়ানো কবি হিসাবে আমার দায়িত্ব, এইটাই আমার কাছে হাক্কুন নুরুন, সত্য এবং সুন্দর। এরা অগ্রসর হবে, এরা সংহত অগ্রসর হবে, এরা বিজয় পর্যন্ত এগিয়ে যাবে। এটা এই কালে হয় নাই, এই শতাব্দীতে হবে না, কিন্তু আমরা ভরসা করে থাকবো কোনোদিন এই দুঃখী মানুষগুলো তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাবে। পাশাপাশি যারা সৌন্দর্যের তৃষ্ণায় ওই ফুল কিনে নেওয়ার চেতনা, তারা সৌন্দর্যই বিস্তার করবে, সমাজকে কলুষিত করবে না। আমি আজকে আপনাদের সময়ের সীমাবদ্ধতার জন্য আমার বক্তব্য একটু দীর্ঘায়িত করার আমি মাফ চেয়ে নিচ্ছি। আমি আশা করে থাকব দানবীর রাগীব আলীর দৃষ্টান্ত অনুসরণ করে হাজারো মানুষ যারা সম্পদে গরিয়ান, আল্লাহ সম্পদ দিয়েছে, তারা বুঝবে হাক্কান লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের প্রাপ্তির দিকটির নিশ্চয়তার জন্য ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে যেহেতু হচ্ছে না, সেই চেষ্টাই করে যাবে। বা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত না হয় এই মানুষের কান্না গুছানোর এবং এই মানুষের অন্তরের আকুতি শোনার সাথে সাহিত্য, এই দুটো দিকের সমন্বয়ে রাগীব আলী চেষ্টা করে যাচ্ছেন। আমি তাকে তসলিম জানাচ্ছি, বিনীত ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল মকিত চৌধুরী। আমরা তার অনুভূতি শুনলাম। এ পর্যায়ে